বাজান রে আমার কটা ভিক্ষা দেন। এই নিন। চাচি, আজ বাদে কাল ইনশাল্লাহ আমরা বিয়ে করছি, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা বাজান, আমি দোয়া করে দিতেছি। মায়েরা মনে হয় অনেক সুন্দর হইব। আমি দোয়া করি তোমরা অনেক সুখী হও, অনেক বড় হও। মায়েরা মনে হয় দেখতে অনেক সুন্দর, তাই না বাজান? অথই তুই? অথই মানে? না না, আমাকে কি করে চিনবে? আজব তো। উনি উনি আমাকে কি করে চিনবে? উনি একজন ভিক্ষুক, আর একজন ভিক্ষুক আমাকে কিভাবে চিনবে বলো তো? আসলে আমার কি মনে হয় জানো, যারা ভিক্ষা করে তাদের অন্যরকম চিন্তা ভাবনা থাকে। এই যেমন ধরো তুমি 100 টাকা ভিক্ষা দিয়েছো, ওনার লোভ আরো বেড়ে গেছে। এই যে আমাকে মেয়ে দাবি করবে, তাতে যদি তোমার কাছ থেকে আরো বেশি টাকা হাতাতে পারে, এইসব চিন্তা ওনাদের মনে আমি খুব ভালো করেই জানি। উনি তোমার নাম জানলো কি? না, জানতে পারে না। ওনাদের কত টেকনিক থাকে, মানুষের কাছে শুনেছে হয়তো, সেজন্য এইভাবে আমার নাম ধরে ডাকছে। তুমি কিন্তু ওনার কথা বিশ্বাস করো না। জান এখান থেকে, জান বলছি। কিরে মা, তুই আমাদের চিন্তাছোস না। আজকে রাস্তায় রাস্তায় মানুষের কাছে ভিক্ষা চাইয়া চাইয়া যে টাকা পাইছি, সেই টাকা দিয়ে তোরে লেখাপড়া শিখাইতেছি, তোরে বড় করতেছি। আর সেই মারে তুই চিনোস নাই। তোর বাপ মরে যাওয়ার পর কত কষ্টে আমি তোরে মানুষ করতেছি। তোর লেখাপড়া নষ্ট হইব দেখে আমি মানুষের বাড়িতে ভিক্ষা করি। তুই আমার চিন্তা চাস না? চিনবি কেমনে? আমি তো ফকিন্নি। ফকিন্নি মারে কেউ চেনে না, কেউ পরিচয় দেয় না। অথই, হ্যাঁ, উনি এইসব কি বলতেছে? আমি তোমাকে বললাম না, এটা সাজানো নাটক। আসলে ওনার কথা তুমি বিশ্বাস করো না। আমি ওনাকে চিনি না, কোত্থেকে কিভাবে আমার সম্পর্কে সবকিছু জেনেছে, জেনে এসে উল্টাপাল্টা বলছে। আপনি এখান থেকে যাবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? জান বলছি। ভাই আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে। অথই তুই কেমন আছিস দোস্ত? হ্যাঁ, আমি ভালো আছি। কি ব্যাপার, আমাদের বাসায় হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে আসলি যে? আমি নিয়ে আসছি, বাবার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আমার আম্মুর সাথে দেখা করে যাবি কিন্তু। আরে আন্টি, কি রে অথই, আন্টিরও নিয়ে আসছিস? আচ্ছা শোন, বাসায় আম্মুর সাথে দেখা করে তারপরে কিন্তু যাবি। আমি একটু আসছি। আন্টি মানে ঠিক বুঝলাম না। হ্যাঁ ভাইয়া, এটা তো অথইর আম্মু। আগে কলেজে মাঝে মাঝে আন্টি আসতো আমাদের সাথে দেখা করতে। অথই, আমার বোন যা বলতেছে সব সত্যি? না মানে, আমি জিজ্ঞেস করছি আমার বোন যা বলতেছে সব সত্যি কিনা। হ্যাঁ। গট ইট। এইটাই ভাবছিলাম, অনেকক্ষণ যাবত মাথার ভিতরে খটকা লেগেছিল। মানুষটা এত কিছু কিভাবে জানে? এই মানুষটার নামটাই বা কিভাবে জানে? ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। যেই মানুষটা তোমাকে জন্ম দিছে, পৃথিবীর আলো দেখাইছে, সেই মানুষটাকে অস্বীকার করতেছো। কিভাবে পারলা? হ্যাঁ, কিভাবে পারলা? এই মানুষটা কত কষ্ট করে তোমাকে মানুষ করতেছে। এই তুমি আমাকে কি বলছিলে? তোমার ফ্যামিলি ফরেনে থাকে, লন্ডন থাকে, আর তুমি এখানে পড়াশোনা করতেছো। আমার বাবার সাথে যখন কথাবার্তা সবকিছু ফাইনাল হয়ে যাবে, তুমি তোমার ফ্যামিলিকে সবকিছু জানাবে। এটাই তো বলছি। কেন তো বড় মিথ্যা কথা বলছো? ও আই গট ইট। কেন মিথ্যা বলবা না? তোমার মা তো একজন ভিখারি। তুমি যদি আমাকে তোমার মায়ের পরিচয়টা দাও, তাহলে আমি তো তোমাকে রিজেক্টও করতে পারি। এই জন্য রাইট? ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে তোমার মেন্টালিটি কতটা নিচু। আমি তোমাকে ভালোবাসছি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে আমি তোমাকে ভালোবাসিনি। আমার ভাবতেও অবাক লাগতেছে আমি কাকে ভালোবাসছি। এই মানুষটার কথা একটা বড় চিন্তা করে দেখছো? মানুষটা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে। এই যে দামি দামি পোশাক আশাক পরে আছো, এই মানুষের ভিক্ষার টাকা দিয়ে পড়তেছো, সেই মানুষটাকে এইভাবে অস্বীকার করতেছো। এখন তো আমার ভাবতে হবে যে আমি তোমার সাথে সামনে আগাবো কিনা। আর আগাবো কিনা এটা ভাববো কেন? আমি তো ডিসাইড করে ফেলছি, তোমার মতো মেয়ের সাথে কখনোই সামনে আগানো সম্ভব না। আরে আজকে তুমি তোমার মাকে অস্বীকার করছো, যে এই মানুষটা তোমাকে 10 মাস 10 দিন তার পেটে ধারণ করছে, পৃথিবীর আলো দেখাইছে, মানুষের মতো মানুষ করছে। সেই মানুষটাকে যদি তুমি অস্বীকার করতে পারো, তাহলে আমি কোন ছাই? হ্যাঁ, আমার থেকে বেটার কাউকে পাইলে তুমি তো কালকে আমাকে ছেড়েও চলে যাবা। এই রিস্ক তো আমি নিব না। অনেক হয়েছে, আমি তোমাকে ভালোবেসে আমার জীবনের সব থেকে বড় ভুল করছিলাম। ভাগ্য ভালো যে আমি তোমাকে বাড়িতে ঢোকানোর আগে আল্লাহ পাক আমাকে সবকিছু দেখাই দিছে। সব সত্যি আমার চোখের সামনে চলে আসছে, তোমার রূপটা আমি দেখতে পাচ্ছি। অনেক হয়েছে,
এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাবে। তোমার সাথে আমার আর কোনো কন্ট্যাক্ট নাই, কোনো সম্পর্ক নাই। আজকের পর থেকে ফার্দার আমার সাথে কোনো রকম কানেকশন করার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আমার একটা বাস, আমি আর একটাও কথা শুনতে চাই না। তোমার মতো মিথ্যাবাদের মুখ থেকে আর একটা কথাও আমি শুনতে চাই না। নট আ সিঙ্গেল ওয়ার্ড। নাও গেট আউট ফ্রম হিয়ার। বাজার, আমি একটা কথা কই, আমি চাই না আমার জন্য আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে যাক। আমি ভিক্ষুক বলে ও তখন আমার পরিচয় দিতে চায় না। আমি আজকে তো মনে করলাম ও তার নামে আমার কোনো মায়া ছিল না। আন্টি, আন্টি, এখানে দাঁড়িয়ে কার মুখ দেখতেছো? হ্যাঁ, চুপচাপ বের হবা নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? গেট আউট।